আমরা আসলে মার্কেটের বাইরে থেকে ভিতরের দিকে দেখছি, কিন্তু ভিতরের দিকে তাকাইলে মনে হয় যেন আমি মার্কেটের ভিতরেই আছি, কারণ গ্লাসগুলো এত পরিমাণে চকচকা আর এত পরিষ্কার, পানির মতন ক্লিয়ার। খুব ভালো লাগে বাইরে থেকে এই দৃশ্যটা দেখলে। দর্শক, আমার হাতে এখন যে ব্যাগটা দেখতেছেন এটার দাম 35 ইউরো, যা বাংলাদেশি টাকায় 4000 টাকার উপরে। যদিও এই ব্যাগটা বর্তমানে অফারে আছে, অফার চলে গেলে আরেকটু দাম বেশি হতে পারে। এই ধরনের জুতাগুলো বাংলাদেশে আমরা কিনতাম মনে হয় 200-250 টাকা করে এক জোড়া জুতার দাম, কিন্তু এইসব দেশে যদি এক জোড়া জুতা দেখাই যে দাম কত, হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। দেখেন দর্শক, এই জুতা জোড়ার দাম হয়েছে প্রায় 31 ইউরো, যা বাংলাদেশি টাকায় 5000 টাকার মতো দাম আসতে পারে। এই বক্সের মধ্যে এক জোড়া কালা জুতা আছে, আমার মনে হয় এই জুতা জোড়া আম্মু পছন্দ করবে। আমারও বেশ ভালোই পছন্দ হয়েছে আম্মুর জন্য আর কি। দেখেন জোতা জোড়া কি সুন্দর। এই ধরনের ক্যাপগুলো পরে অনেকেই ঘোড়া চালায়। তারপর বাংলা সিনেমায় দেখা যায় বিভিন্ন রকমের নায়করা ঘোড়ার উপরে বন্দুক নিয়ে যায় বনে এই পাখি শিকার করতে, তারপর নায়িকাকে খুঁজতে, মানে অনেক রকমের কাহিনী কিন্তু দেখা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সাগরের পাড়ে গেছি, পুরাই অন্যরকম একটা দৃশ্য দেখলাম। সাগরের একেবারে পানির দিকে চোখ গেল। এরপরে দেখলাম কিছু মানুষ সাগরের মধ্যে শুয়ে আছেন, মানে সাগরের বালির উপরে শুয়ে আছে, একেবারে তার মন মতো, কোনো রকমের ড্রেস, মানে বিভিন্ন রকমের কাহিনী। হয়তো অনেকেই জানেন যে এইসব দেশের মানুষেরা সাগরের পাড়ে বা বালির উপরে কীভাবে শুয়ে থাকে। সো আমরা হয়তো এই সাগরের পাড়ে এখন যাব না, কারণ প্রচুর পরিমাণে রোদ। ছোটো ভাইকে আর বাবাকে কিছুক্ষণ আগে নামাই দিয়ে এলাম সুইমিংয়ের অফিসের সামনে, বা সুইমিং যে জায়গা করে ওই জায়গা। কারণ আগে সুইমিংয়ের ডেটটা ছিল মঙ্গলবার আর বৃহস্পতিবার, বাট এখন চেঞ্জ করছে, এখন দিয়েছে শনিবার। সো শনিবার দিন দুপুর 4টার দৃশ্য হচ্ছে এইটা। 4টার সময় ছোটো ভাইয়ের সুইমিং শুরু। সো বাবার ছোটো ভাইয়ের পিছনে নামাই দিয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। সম্ভবত সামনে যেতে যেতে আমরা বড় একটা মার্কেটে যাব, দেখবো যে গরমের পোশাক, গরমের জুতো, এগুলোর দাম, এগুলো কেমন, বা এইসব দেশের মানুষেরা কী ব্যবহার করে, এগুলো দেখানোর চেষ্টা করব। এবং গরমের যদি জুতা পছন্দ হয়, হয়তো আম্মু একজোড়া জুতা কিনবে, কয়েকদিন আগে থেকেই বলছিল। বাট ওই দিনগুলোতে আম্মু আসলে খুঁজে পায় না জুতা। মানে বাসা বাড়িতে ঠিকই গরম লাগে, কিন্তু বাইরে যেহেতু গরম লাগে না, বাইরে শীত, যার কারণে মার্কেটের মধ্যে গরমের জুতা উঠায় নেয়। এখন মনে হয় উঠাইছে, আমরা গেলে কিছুটা দৃশ্য দেখতে পারবো। চলেন দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। দর্শক, আমরা এখন আছি একটা পার্কের সামনে। এই যে সামনে গেলেই ডান পাশে বিশাল এক পার্ক আছে। এই পার্কের মধ্যে গত বছর ছোট ভাই পার্কে অনেক সময় কাটাইছিল, বাট এবছর এখন পর্যন্ত যাওয়া হয় না। তবে খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছা আছে। পার্কের দৃশ্যটা অনেকদিন ধরে দেখি নাই। গত বছর লাস্টের দিকে যখন পার্ককে বিদায় দিছি, এরপর বলছি কবে আসবে সেই গরমের দিন, আবার কবে সেই মানুষগুলো হবে। এখন কিন্তু মানুষ আসা শুরু হয়েছে। তবে যে মানুষ এখন পার্কের মধ্যে আছে, এর চাইতেও বেশি মানুষ সামনে আসবে, যেহেতু দেশ বিদেশের মানুষ এখন পর্যন্ত এখানে আসে না। চেনা পরিচিত মানুষগুলোই পার্কের মধ্যে খেলে, এরা আসলে সময় কাটাইতেছে। তবে চেনা পরিচিত মানুষের চাইতে বিদেশ থেকে যে মানুষগুলো আসে, তারা আসলে অনেক সময় পার্কে থাকে, তারা অনেক সময় খেলে, তাদের সাথে খেলার যে একটা আনন্দ আছে, এটা খুবই অন্যরকম বলা যায়। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে মার্কেটের সামনে চলে আসছি। পার্কিং খুব একটা খুঁজে পাই নাই আমরা। পার্কিং অনেকক্ষণ ধরে খুঁজছিলাম মার্কেটের সামনে, বাট মার্কেটের সামনে করতে পারি নাই। পরবর্তীতে পিছনে দেখছিলাম একটু জায়গা আছে, ওইখানে কোনোভাবে পার্কিং করে আমরা মার্কেটের ভিতরে রওনা করে দিছি। মার্কেটের বাইরে থেকে দেখা যাচ্ছে অনেক রকমের লাগেজ আছে, জুতো আছে। এই ধরনের জিনিস আমরা দেখতে আসি নাই, কারণ এই ধরনের জিনিসগুলো 12 মাসই পাওয়া যায়। জুতো, কেস, এইগুলা সবসময় আমরা দেখি। গরমে নতুন করে কি আসছে সেইগুলো দেখার চেষ্টা করবো। দেখেন এখানে আছে কেস, যারা কেস অনেক বেশি পছন্দ করেন, বা গরমের দিনে যারা স্যান্ডেল বা নর্মাল জুতা পরতে পছন্দ করেন না, কেসেই পরতে চান, তাদের জন্য কিন্তু ব্যবস্থাগুলো করে রাখছে। আমরা আসলে মার্কেটের বাইরে থেকে ভিতরের দিকে দেখছি, কিন্তু ভিতরের দিকে তাকাইলে মনে হয় যেন আমি মার্কেটের ভিতরেই আছি, কারণ গ্লাসগুলো এত পরিমাণে চকচকা আর এত পরিষ্কার, পানির মতন ক্লিয়ার। খুব ভালো লাগে বাইরে থেকে এই দৃশ্যটা দেখলে। গরম আসার সাথে সাথে এমন কিছু ব্যাগের কালেকশন উঠাইছে যা শীতকালে আমরা কখনোই দেখিনি। দেখি খুব ভালো লাগলো, আমরা কিছু সময় দেখলাম, আম্মুও দেখলো। এবং এই ধরনের ব্যাগগুলো নিয়ে বেশিরভাগ ইতালিয়ান মেয়েরা বিভিন্ন রকমের ফ্যাশনে যায়, ক্লাবে যায়। ব্যাগগুলোর সাইজ এতটাই ছোট, ভিতরে একটা পানির বোতলও মনে হয় ঠিকঠাকভাবে নেওয়া যায় না। আবার কিছু ছিল বড়, চাইলে এইসব ব্যাগ নিয়ে কোনো রকমের ভ্রমণেও বের হওয়া যায়। বিভিন্ন রকমের কাগজ, ডকুমেন্ট, আরও অনেক রকমের জিনিস রাখা সম্ভব। যার যেই ধরনের ব্যাগগুলো প্রয়োজন হয় সে সেই মাপের ব্যাগগুলো কেনে। আবার দু একটা আছে এত বড়, ভিতরে চাইলে পুরো বাসার যত জামা কাপড় আছে ওইগুলোও চাইলে রাখা যায়, একেবারে ছোট থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত। এই ধরনের ব্যাগগুলোর দাম 20-25 ইউরো থেকে শুরু করে 40-45 ইউরো পর্যন্ত, অর্থাৎ বাংলা টাকায় 7 থেকে 8,000 10,000 টাকা পর্যন্ত এক একটা ব্যাগের দাম আছে। তবে সর্বনিম্ন যদি একটা ব্যাগ কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশি টাকায় 3 থেকে 4,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে।
দর্শক আমার হাতে এখন যে ব্যাগটা দেখতেছেন এটার দাম 35 ইউরো, যা বাংলাদেশি টাকায় 4000 টাকার উপরে। যদিও এই ব্যাগটা বর্তমানে অফারে আছে, অফার চলে গেলে আরেকটু দাম বেশি হতে পারে। দর্শক ব্যাগ দেখার পরে আমরা চলে আসলাম জোতার গলিতে। এখানে শীতের কিছু কিছু জোতা এখনো দেখা যাইতেছে, যদিও এগুলো কিছুদিন পরে মোটেও দেখা যাবে না, সব গরমের জোতা এখানে উঠাবে। আমার হাতে এখন যে জোতাটা আছে দেখে মনে হইতেছে এটা ছেলেদের জন্য বানায় না, আসলে না, ইতালিয়ান মেয়েরা বেশিরভাগ এই ধরনের জোতাগুলো পরতে পছন্দ করে। দেখেন জোতার ডিজাইনটা কত সুন্দর, একেবারে মনে হয় যেন পুলিশরা বা আর্মিরা সেনাবাহিনীর যে জুতাগুলো পরে ঠিক ওই জুতাগুলোর মতো দেখতে। এই ধরনের জুতাগুলো বাংলাদেশে আমরা কিনতাম মনে হয় 200-250 টাকা করে একজোড়া জুতার দাম, কিন্তু এইসব দেশে যদি একজোড়া জুতা দেখাই যে দাম কত, হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। দেখেন দর্শক, এই জুতা জোড়ার দাম হয়েছে প্রায় 31 ইউরো, যা বাংলাদেশি টাকায় 5000 টাকার মতো দাম আসতে পারে শুধুমাত্র এই স্যান্ডেল জোড়ার দাম। স্যান্ডেলই তো বলা যায়, একেবারে নর্মাল যে স্যান্ডেল আছে ওইগুলো বাসা বাড়িতে পরার জন্য। এইটার দাম হয়েছে প্রায় 19 ইউরো। এটার দামও বলতে গেলে 2500-3000 টাকার মতো দাম আসতে পারে। এই ধরনের জুতাগুলো দেখলে মনেই হয় না যে এই জুতাগুলোর এত পরিমাণের দাম। আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন যে এইসব দেশের এই জুতাগুলোর দাম যে এত পরিমাণ, ব্র্যান্ড অনুযায়ী এই জুতার দাম ঠিক আছে কিনা। ইতালিয়ানরা সবচেয়ে বেশি এই ধরনের জুতাগুলো সাগরের পাড়ে পড়তে পছন্দ করে। সাগরের পাড়ে যেহেতু বড় কেস নিয়ে যাওয়া সম্ভব না, তাই ওরা এই ধরনের জুতাগুলো ব্যবহার করে। আমরা অনেক রকমের জুতা দেখছি, এরপরে আম্মু এখান থেকে গরমের জন্য এক জোড়া জুতা নিবে, এই ধরনের মানে ডিজাইনের মধ্যেই নিবে। পিছনে এক প্রকার বেল্ট থাকে, ওই ধরনের জুতাগুলো আম্মু পছন্দ করে না। এই যে বাম পাশে অনেক জুতার পিছনে বেল্ট আছে, এগুলো পড়তে নাকি অনেক কষ্ট, এই কারণে আম্মু নাকি মানে নর্মাল ভাবে পরা যায় বা খুব সহজে খোলা যায়, আটকানো যায় এরকম জুতা দেখতেছে। শুরুতে একটা দেখছিলাম, আম্মু মনে হয় ওই ক্যাটাগরির মধ্যেই নেবে। এই জুতা জোড়াও অনেক সুন্দর, তবে এইটা একটু উঁচা বেশি, এত উঁচা আবার পছন্দ করে না। আমরা অন্য কিছু মডেল দেখার চেষ্টা করি। এই বক্সের মধ্যে এক জোড়া কালা জোতা আছে, আমার মনে হয় এই জোতা জোড়া আম্মু পছন্দ করবে। আমারও বেশ ভালোই পছন্দ হয়েছে আম্মুর জন্য আর কি। দেখেন জোতা জোড়া কি সুন্দর, কালা এক জোড়া জোতা, উপর দিয়ে একটু কেমন জানি একটা গ্রে গ্রে ভাব আছে। এইটার আগে দাম ছিল 17 ইউরো, আর অফারে এটার দাম হচ্ছে 13 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে গেলে 1700 থেকে 1800 টাকা এরকম দাম আসতে পারে, একটু কম বেশি হইলে হইতে পারে। দেখেন এখানে অনেক জোতা আছে, কিন্তু মানে এই জোতাগুলো দেখতে দেখতে এক পর্যায়ে নিজের চোখে আর বুঝাইতে পারি না যে কোনটা রেখে কোনটা দেখানো যায়। আম্মু আমার বলে যে চয়েস কর চয়েস কর, আমি বলছি আম্মু তুমি চয়েস করো। আমি আসলে এই ধরনের জিনিস চয়েস করতে পারি না, দুই একটা যদি বলতে পারি তারপরও মনে হয় যেন এর সাইড আরো ভালোটা আছে, এই কারণে আম্মুরে বলছি যেটা পছন্দ হয় সেইটাই নিতে পারো। এরপর আম্মু বলছে এইটা আমারও বেশ পছন্দ হয়েছে, উপর দিয়ে কেমন যেন একটু গোল্ডেন গোল্ডেন ভাব আছে। এরপর আম্মুরে বলছি আর দেখার কোনো রকমের দরকার নেই, আমরা তাড়াতাড়ি করে এই জায়গাতে চলে যাই, একটু পরে আরেকটা দেখবা, এরপর এইটারও ভালো করে পছন্দ হইবে না। এরপর আম্মু আর আমি এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা করে দিলাম। বক্সের উপরে ইতালির পতাকা আঁকা আছে, এইটা মেড ইন ইতালি যে হতো, যার কারণে ইতালির পতাকাটা দিয়ে সহজেই বোঝা যায় যে এটা আসলে মেড ইন ইতালি, এবং এটার আশেপাশে অনেক জায়গায় লেখা আছে মেড ইন ইতালি। আমি যদি জুতাটার দামটা আরেকটু কাছ থেকে দেখাই, দেখেন এখানে লেখা আছে স্কন্তো, মানে ছাড় দেওয়া হয়েছে আর কি, পাশে আগের রেট লেখা আছে। এবং জুতাটা খুলে আরেকটু কাছ থেকে যদি একটু দেখাই, যদিও একটু আগে দেখাইছিলাম, জুতাটার পিছনে সম্ভবত লেখা থাকার কথা মেড ইন ইতালি। এই যে উপরেও লেখা আছে মেড ইন ইতালি সাদা করে। এই মার্কেটের এই জুতাগুলো অনেক টিকসই হয়, মানে ব্যবহার করতে করতে নিজেরা মন চাইবে না ব্যবহার করতে, কিন্তু জুতার কোনো রকমের ক্ষতি হয় না। একেবারে জুতার নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত একেবারে সব ঠিকঠাক থাকে। আমরা এখন যেখানে আছি এখানে সব নর্মাল কালেকশনগুলো, যদি হাই হিল বা উঁচু এক প্রকার জুতা আছে একেবারে নিচ থেকে যেন কয়েক ফিট উপরে পর্যন্ত জুতাগুলোর পিছনে একটা লাঠির মতো দেওয়া থাকে, হিল জুতা বলা হয় ওগুলোর মনে হয়, ওই ধরনের জুতাগুলো আরেক সাইডে আছে। আমরা ওইদিকে যাবো না, ওইদিকে যাওয়ার মতো সময় নেই। দর্শক এইখানে একটা বিশেষ জুতা দেখলাম, জুতার চারো পাশ দিয়ে পিন মারা, একেবারে অন্যরকম ডিজাইন করা এক জোড়া জুতা। আমরা সামনের দিকে যাই, যদিও এই ধরনের জুতাগুলো আমি নিবে না, জাস্ট দেখানোর জন্যই এইদিকে একটু হাঁটতে আসছি। এই দেখেন এই এক জোড়া, উপর দিয়ে একেবারে মনে হয় যেন প্লাস্টিক দিয়ে বানানো, যদিও উপরে ডিজাইনটা প্লাস্টিক, কিন্তু ভিতরে আসলে চামড়া দিয়ে বানানো, অনেক নরম। এই ধরনের জুতাগুলো পরার পরে পায়ে কোনো রকমের সমস্যা বা পায়ের চামড়া ওঠা এরকম সমস্যা হয় না। এই জুতা জোড়ার দাম 45 ইউরো, যা বাংলাদেশ টাকায় 7 থেকে 8,000 টাকার মতো দাম আসতে পারে। এখানে আছে কাপড়ের জুতা, অনেকেই আছেন এই চামড়ার জুতা পছন্দ করেন না, তাদের জন্য বিশেষভাবে বানানো এই কাপড়ের জুতাগুলো আছে। এগুলো সব মেড ইন ইতালি, দাম 22 ইউরো, 23 ইউরো, 10, 15, 20 ইউরোর মধ্যেও পাওয়া যায়। এখানেও অনেক রকমের মডেল আছে, যদিও এগুলো সব একটা একটা করে দেখানো সম্ভব না, দূর থেকে একটা নজর যদি একটু দেখাই, দেখেন কত রকমের ডিজাইন করা। আর এই জুতাগুলোর একটাও পিছন দিয়ে বেল্ট দেওয়া নাই, একেবারে খুব সহজে পায়ে দেওয়া যাবে এবং খুব সহজেই খোলা যাবে। এই একটা জুতা আছে, এটার দামও 30-32 ইউরোর মধ্যে পাওয়া যায়। তারপরে আরেকটু যদি সামনে যাই, ওইদিকে আসলে জুতার কালেকশন খুবই কম, ওইদিকে পোশাকের কালেকশন বেশি, এইখানেই আসলে জুতা শেষ। আমার হাতে এখন যা দেখতেছেন এটা হচ্ছে স্যান্ডেল, বালির মধ্যে পরার জন্য বেস্ট। এটার দাম হচ্ছে 20 ইউরো, বাংলাদেশি টাকায় বলতে গেলে 2700 থেকে 2800 টাকার মতো দাম আসতে পারে। কি পরিমাণে দাম এই এক জোড়া স্যান্ডেলের দাম, মানে ভাবতে গেলেই কেমন জানি অবাক লাগে। এইখানে অনেক
খানিকগুলো আছে, এগুলো পরে চাইলে সাগরের পানির মধ্যেও হাঁটতে পারেন, একেবারে পানির পাশ দিয়ে পানি সই সই ওরকম পরিস্থিতিতেও চাইলে হাঁটা যায়। এখানে অনেকগুলো জোতা ঝুড়ির মধ্যে রাখিয়ে দিয়েছে। এখানে দামের কোনো পরিবর্তন নাই, যেই জোড়াই নেবেন 9 ইউরো করে। দর্শক এইখানে এমন এক জোড়া জুতা আছে যা দেখলে অনেকেই বলতে পারেন যে আমাদের দেশে সম্ভবত 100 থেকে 150 টাকার মধ্যে এই ধরনের জুতাগুলো পাওয়া যায়, কিন্তু ইতালিতে জুতার অনেক অভাব। এই ধরনের জুতাগুলোর দাম এই দেশে 13 ইউরো করে, আমাদের দেশি টাকায় 1700 থেকে 1800 টাকা দাম আসবে এই এক জোড়া জুতার দাম। ইউরোপের দেশে বেতন যত হাই, এইসব দেশে প্রত্যেকটা মালের দামও তত হাই, মানে লক্ষ লক্ষ টাকা বেতন পাইলেও এইসব দেশে এই জুতা, তারপরে এই গেঞ্জি প্যান্ট এগুলো কেনার পর আর মানুষের হাতে খুব একটা বেশি টাকা থাকে না। চিন্তা করা যায় ওই এক জোড়া জুতার দাম 12-13 ইউরো করে কিনতে হয়। যাই হোক দর্শক, বলার কিছু নেই, এইসব দেশের নিয়ম, এইসব দেশ এভাবেই চলে। দর্শক এইখানে এমন কিছু প্যান্ট আছে, এগুলো পরে ওরা আসলে সাগরের মধ্যে গোসল করতে সবচেয়ে বেশি পছন্দ করে। সাগরের মধ্যে ওরা কখনোই ফুল প্যান্ট, লম্বা হাতার গেঞ্জি এগুলো পরে নামে না, যদিও এর চাইতেও ছোট প্যান্টটা আছে, কিন্তু ওই ধরনের একেবারে ছোটগুলো যারা পছন্দ না করে তাদের জন্য এই প্যান্টগুলোর ব্যবস্থা আছে। সামনে তো ইতালিতে অনেক গরম আসতেছে, আর এই গরমের মধ্যে রোদের নিচে হাঁটতে যারা পছন্দ করে তাদের জন্য এই ক্যাপগুলোর ব্যবস্থা। এই ধরনের ক্যাপগুলো পরে যদি রোদের মধ্যে হাঁটা হয়, রোদের যে তাপটা, এই তাপটা আর মাথায় লাগে না, মাথা খুব একটা বেশি গরমও হয় না। এখানে আরো অনেক সুন্দর ক্যাপের কালেকশন আছে, আরো যদি কয়েকটা দেখাই। দেখেন দর্শক, এই একটা ক্যাপ আছে, এই ক্যাপটা পরলে মোটামুটি মাথার উপরে যদি বৃষ্টিও পড়ে, আমার মনে হয় না ওই বৃষ্টি কোনোভাবে মাথার ভিতরে ঢুকবে। দেখেন কি সুন্দর, ক্যাপের ডিজাইনটাই একেবারে অন্য রকমের। এই ধরনের ক্যাপগুলো পরে দেখবেন যে অনেক পর্যটকরা সাগরের পাড়ে হাঁটে, পাহাড়ি অঞ্চলে হাঁটে। যদিও আমি সাগরের পাড়ে বা পাহাড়ি অঞ্চলে হাঁটার জন্য এই ধরনের ক্যাপগুলো কখনোই পরিনি, মার্কেটে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। এই একটা আছে কালো কালার, এটা একটু পরে দেখি কেমন দেখা যায়। বাহ, এই ধরনের ক্যাপগুলো পরলে আসলে বোঝাই যায় না মাথায় কোনো ক্যাপ পরছে, একেবারে হালকা পাতলা সফট কাপড় দিয়ে তৈরি করা। দর্শক, এই ধরনের ক্যাপগুলো পরে অনেকেই ঘোড়া চালায়। তারপর বাংলা সিনেমায় দেখা যায় বিভিন্ন রকমের নায়করা ঘোড়ার উপরে বন্দুক নিয়ে যায় বনে এই পাখি শিকার করতে, তারপর নায়িকাকে খুঁজতে, মানে অনেক রকমের কাহিনী কিন্তু দেখা যায়। সেই ক্যাপগুলো জীবনে প্রথমবার মাথায় দিলাম, দিয়ে খুব ভালোই লাগলো। এই ক্যাপগুলো পরে যদি ঘোড়া চালাই, আমার মনে হয় না খুব একটা বেশি খারাপ লাগবে। খুব চমৎকার দেখায় ক্যাপের ডিজাইন, একেবারে চারপাশ কেমন যেন ঢেউ দিয়ে তারপর তৈরি করা হয়েছে। দাম খুব একটা বেশি না, 25 থেকে 30 ইউরোর মধ্যে পাওয়া যায়। কেনাকাটা এখানেই শেষ। এইটার সাথে ছোট্ট একটি রিসিট দিয়ে দিছে, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এইটা দেখি আর কি পাল্টানো যাবে। তবে আশা করবো যে এটা পাল্টানোর কোনো রকমের প্রয়োজন নাই, যেহেতু আম্মু এটা দেখেই কিনছে, আম্মু পায়ে দিয়ে কিনছে, সাইজও সব ঠিকঠাক। যদি আম্মুর জন্য আমি আনতাজে কিনতাম তাহলে আসলে রিসিটটা ফালাইতাম না, পরবর্তীতে যদি এবার চেঞ্জ করা লাগে বা কালার পছন্দ নাও হইতে পারে, সাইজ নাও লাগতে পারে, এরপরে বাসা থেকে কিন্তু অনেক সময় এই মার্কেটে আসা লাগে আবার পাল্টানোর জন্য। বাট এই মাত্র যেহেতু দেখে কিনছি, আর পরবর্তীতে ঝামেলা করার কোনো দরকার নেই। দর্শক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আজকের মতো এখানেই, বাই বাই সবাইকে।